ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা 2024 সালে যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমবিএ করছো, মানে যারা ফার্স্ট সেমেস্টারে রয়েছো, আমি তোমাদের বলবো ফার্স্ট সেমেস্টারে তোমাদের যে এখন যে বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড সিলেবাস এবং সিলেবাসটা কিন্তু আগের থেকে অনেক জটিল হয়ে গেছে। তোমাদের এমবিএতে ফার্স্ট সেমেস্টারে ম্যাক্রো ইকোনমিক্স আছে, মাইক্রো ইকোনমিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, অ্যাকাউন্টস আছে। এবং যারা নন অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের তো অ্যাকাউন্টস পড়তে হবে, এবং অনেকের ইকোনমিক্স থাকে না আগে থেকে গ্র্যাজুয়েশনে, তাদের ইকোনমিক্স পড়তে হবে, স্ট্যাটিস্টিক্স পড়তে হবে। আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তাদের তো এই তিনটে পেপারই তাদের কাছে নতুন। তো সেই সূত্রে যদি কারোর ইকোনমিক্স না থাকে, তো এবার ব্যাপারটা হচ্ছে এই তিনটে সাবজেক্ট যদি তুমি এখন থেকে পড়া শুরু না করো তাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে। কেননা আমাদের মনে রাখতে হবে অলরেডি আমরা জুলাই মাসে এখন রয়েছি, সামনে আমাদের একটা বাঙালিদের ফেস্টিভ্যাল আছে, দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, মোটামুটি জগদ্ধাত্রী পুজো অব্দি এইটা আমাদের একটা টাইম পিরিয়ড থাকে। এই সময় আমাদের বিভিন্ন স্কুল কলেজ ছুটি থাকে, আমাদের ইনস্টিটিউটও ছুটি থাকে, এবং স্টুডেন্টদের মধ্যে অনেকে তারা ঘুরতে বেড়াতে যায়, সেটা স্বাভাবিক। কিন্তু সেই যে টাইম গ্যাপটা, সেই যে টাইমটা ওয়েস্টেজ হবে, সেইটা তো এখন যদি তোমরা অ্যাওয়ার হয়ে যাও, এখন কিন্তু সেই টাইমটাকে তোমরা ইউটিলাইজ করতে পারো। কেননা মনে রাখতে হবে এই যে সিলেবাসটা আছে না, এই সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস। এটা মনে হতে পারে ও ঠিক আছে, কলেজ যখন খুলবে তখন মেকআপ হয়ে যাবে। এই সিলেবাস 3-4 মাসে কেউ মেকআপ করতে পারবে না। যদি কেউ জেনুইন টিচার হয়, 3-4 মাসে, মানে আমি প্রাইভেট টিউশনের কথা বলছি, কোনো টিচার তোমাকে পড়াতে পারবে না। কারণ এই টিচার এই সাবজেক্ট পড়তে গেলে অনেক সময় লাগবে, 8-9 মাস লেগে যাবে। তো সেই সূত্রে এখন আমি যদি বলি যে এখন সময়টা খুবই কম, তাহলে সেটা স্বাভাবিক। কারণ এই সিলেবাস, মানে স্ট্যাটিস্টিক্সের মধ্যে অনেকগুলো ডিফিকাল্ট পার্ট আছে, প্রবাবিলিটি পার্ট আছে, যেগুলো কিন্তু না ধরে বুঝিয়ে না দিলে তুমি বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের হাতে সময় খুবই কম, এবং ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা এই কারণেই ভাইটাল আমি বলছি, কেননা এই পেপারগুলোতে কিন্তু বিগত দিনে আমরা দেখে আসছি সাপ্লি পাচ্ছে। কেননা ম্যাকআউট ইউনিভার্সিটির এখন যে পরীক্ষা ব্যবস্থা, এটা যথেষ্ট এখন স্ট্রিক্ট। সিসিটিভি সার্ভিলেন্সে কিন্তু পরীক্ষা হচ্ছে। পরীক্ষার হলে তুমি কোনো অসৎ উপায় অবলম্বন করতে যাবে না, তোমার খাতা কিন্তু আড়ে হয়ে যেতে পারে। এটা ভয় দেখানোর ব্যাপার না, এটা কাম্য ছিল। এটা কিন্তু আমাদের একটা গর্বের ব্যাপার যে এরকমভাবে পরীক্ষা ব্যবস্থাটা কিন্তু ইউনিভার্সিটি কন্ডাক্ট করছে। যে পড়বে সে ভালো নাম্বার পাবে, যে পড়বে না সে ফেল করবে, তার নাম্বার খারাপ হবে, এটা স্বাভাবিক। এটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য, আমরা যখন স্টুডেন্ট ছিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট সেমেস্টারে সাপ্লি এসে গেলে না, এটা খুব একটা বিচ্ছিরি ব্যাপার হয়। প্রথম কথা, সে মানে কি বলবো, সে একটা নার্ভাস, মানে সে নার্ভাস হয়ে পড়বে, কারণ সামনের সাবজেক্টগুলো আরো কঠিন, এবং তাদেরকে জুনিয়রদের সাথে পরীক্ষা দিতে হবে। তো স্বাভাবিকভাবে তোমাদের যখন থার্ড সেম থেকে প্লেসমেন্টের যদি কোনো ব্যবস্থা হয়, তখন তো তুমি বুঝতে পারবে না। তারপরে তোমাদের আবার স্পেশালাইজেশন স্টার্ট হবে, এবং তোমাদের একটা সামার ইন্টার্নশিপ প্রজেক্ট আছে, এসআইপি আছে। তো সেখানেও তো তোমাদের টাইম লাগবে। তাহলে তুমি সাপ্লিটা ক্লিয়ার করবে কি করে? আমি আশা করি সাপ্লি কেউ পাবে না, সাপ্লি না পাওয়াটাই কাম্য। কিন্তু এই যে সাবজেক্টগুলো বললাম, কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে ডুবিয়ে দিতে পারে। কেননা তুমি এখানে কোনো সাজেশন পাবে না যে তুমি মুখস্থ করে পরীক্ষার আগের দিন গিয়ে লিখে আসবে। স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টসের কোনো সাজেশন, ইকোনমিক্সটা যেটা, ইকোনমিক্সে কিন্তু ম্যাথামেটিক্স পার্ট বেশি, মানে ক্যালকুলাস ভালো করে না জানলে এমবিএ এর এই ইকোনমিক্স তুমি পারবে না, কারণ এর মধ্যে সব ক্যালকুলাস আছে, কিন্তু অঙ্ক আছে। তো সেই জন্যই বলছি, যদি হাতে সময় নিয়ে তোমরা সিলেবাসটা পড়ো, এখনো যেটুকু সময় আছে আমরা পড়াচ্ছি। আমাদের এখানে ইনস্টিটিউটে অনলাইনে ক্লাস হয়, এবং পুরো ফ্যাকাল্টি, যিনি বোর্ডে পুরো আমরা লিখে লিখে করাই, বোর্ড দেখতে পায় স্টুডেন্টরা, এবং ইন্টারাক্টও করতে পারে, 1:1 ইন্টারাকশন হয়। যারা ডিস্ট্রিক্ট এরিয়াতে থাকো, কলকাতার বাইরে থাকো, জেলাতে থাকো, তারা যদি তোমরা টিউশনে আগ্রহী থাকো, তাহলে তোমরা অনলাইন টিউশনে যোগাযোগ করতে পারো। আমাদের কোনো লামসাম টাকা এখানে চার্জ করা হয় না, মান্থলি ফিস সিস্টেমের বেসিসেই ক্লাস হয়। শুধু 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করে আমাদের জয়েন করতে হয় ক্লাসে, এবং প্রত্যেক মাসে সেটা অ্যাডভান্স পেমেন্টই করতে হয়। আর প্রথম মাসে যেটা তুমি জয়েন করছো, সে এই যে অ্যাডভান্স ফিস যেটা স্টুডেন্ট পে করছে, এটা কিন্তু নট রিফান্ডেবল। আর আরেকটা বিষয় হলো, আমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়, এবং আমাদের প্রচুর মেটেরিয়ালস আছে, প্রচুর বইপত্র আছে। শুধুমাত্র একটা বই ফলো করে তো কোনো কিছু পড়া যায় না। আমাদের এখানে বিভিন্ন রেফারেন্স বই ফলো করে তার একটা নোটস তৈরি করে আমরা পড়াই, কেন বইয়ের ভাষা স্টুডেন্টের পক্ষে বোঝা সম্ভব না। তাই সেক্ষেত্রে সেটা আমাদের ব্যাপার, সেটা আমরা তৈরি করে রেখেছি, আমাদের এক্সপার্টাইজ আছে, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তো আমরা চাই তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও। কবে কলেজ খুলবে, কলেজে কবে ক্লাস করবে, সেটা তো আছে, সেটা ঠিক আছে, কিন্তু
যদি মনে হয় যে না আমার একা একা পড়তে গিয়ে ব্যাপারগুলো পুরো নতুন লাগছে, বুঝতে পারছি না, তুমি তো আর্টস নিয়ে পড়েছো, যদি কোনো স্টুডেন্ট থাকো, তাহলে আমি বলবো রিস্ক নিও না। তোমাদের আহ, এটা পুরো ব্যক্তি স্বাধীনতা। তোমাদের যাকে ভাল লাগবে সেই টিচারের কাছেই তোমরা পড়তে পারো। আর যদি মনে হয় আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তোমরা, তাহলে স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সাথে ফোনে কথা বলে গাইড করে দেওয়া হবে। এবং এই 3টে পেপার আমি যে বললাম, ইকোনমিক্স, ম্যাক্রো, মাইক্রো, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্ট, এই সব পেপারই আমাদের এখানে কিন্তু টিউশন প্রোভাইড করা হচ্ছে। তাই আশা করি তোমরা টাইমটা মাথায় রাখবে, সময় আমাদের কিন্তু অনেক কম আছে। এই কম সময়ের মধ্যে এত বড় সিলেবাস কিন্তু কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর টিচার গাইডেন্সটা যদি নাও, এটা আশা করি তোমরা লাভবান হবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।